ঝটপট আর খুব সহজ উপায়ে ভুনা খিচুড়ি বানিয়ে নিন। যারা প্রথম বানাচ্ছেন, ভাবছেন চাল ডাল ঠিকঠাক সেদ্ধ হয়ে টাইমলি গ্যাস থেকে নামাতে পারবো কিনা, তারাও নির্ভয়ে এইভাবে ভুনা খিচুড়ি বানাতে পারেন। সহজ উপায়ে ভুনা খিচুড়ির এই রেসিপিটি আমার মায়ের মাথা থেকে এসেছে। ভুনা খিচুড়ির জন্য সর্বপ্রথমেই যেটা করতে হবে, গোবিন্দভোগ চাল, সামান্য হলুদ, স্বাদমতো নুন আর গোটা গরম মশলা দিয়ে সেদ্ধ করে নেব। মানে ভাত যেমনভাবে করি সেভাবেই সেদ্ধ করে নিয়ে মাড় গেলে নেব। ভাতটা একটু শক্ত শক্ত নামাতে হবে, নরম করে দিলে কিন্তু হবে না। অন্যদিকে মুগ ডাল অল্প ভেজে তারপর ধুয়ে নিয়ে সেদ্ধ করে নেব। ডালের ক্ষেত্রেও একই কথা বলবো, খেয়াল রাখতে হবে যেন গলে না যায়। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। এদিকে আমার মা ঝাঁঝরিতে আদা কষে কড়াইয়ের ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছে। আদা সহ ফোড়ন একটু নাড়াচাড়া করতে করতেই কাজু কিশমিশ ধুয়ে কড়াইয়ের মধ্যে মা দিয়ে দিল। কাজু কিশমিশ একটু ভাজা ভাজা হতেই জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিতে হবে। এবার জানাই নবপন্নার রান্নাঘরে সবাইকে স্বাগত। এরকম সহজ টেকনিকের রান্না জানার জন্য বা নতুন স্বাদের রান্নার জন্য আমার প্রোফাইলটিকে ফলো করে নিতে পারেন, অথবা সাবস্ক্রাইবও করতে পারেন। এবার ওই আধ সেদ্ধ থেকে একটু বেশি সেদ্ধ করে রাখা ভাতের মধ্যে, গোবিন্দভোগ চালের ভাতের মধ্যে সেদ্ধ করে রাখা ওই ভাজা মুগ ডাল মিশিয়ে দেব। ভাত আর ডাল মেশানোর সময় খেয়াল রাখবেন যেন কোনোটাই ভেঙে না যায়। এবার মশলার সাথে ফোড়ন সব কিছু একসাথে একটু ভাজা ভাজা করে নিয়ে কড়াই থেকে ওই ফোড়ন সহ কাজু কিশমিশ সব কিছু ভাত আর ডালের মিশ্রণের মধ্যে দিয়ে দেব। এবার দিতে হবে স্বাদ মতো চিনি। বেশ অনেকটা পরিমাণে চিনি দিয়েছি, কারণ ভুনা খিচুড়ি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবার মা দিয়ে দিল গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেওয়ার পর এবার পুরো ব্যাপারটাকে হালকা হাতে খুন্তি বা হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। ওপর নিচ করে নিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নেওয়ার পরে ওই গরম অবস্থায় ঘি ছড়িয়ে নেব ওপর থেকে। ওপর থেকে ঘি ছড়িয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে, কিছুক্ষণ এভাবে রেখে খাওয়ার আগে ঢাকনা খুলে দেখবেন সারা ঘর ভুনা খিচুড়ির গন্ধে মোমো করছে। যারা নতুন নতুন বানাচ্ছেন বা ভুনা খিচুড়ি বানাবেন ভাবছেন, তারা এই টেকনিকটি ফলো করতে পারেন, খুবই কাজে লাগবে।